হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আর কিছুক্ষণের অপেক্ষা, তাহলে ঘূর্ণিঝড় ফিরনার তৈরি হয়ে যাবে। আর কিছুক্ষণের অপেক্ষা। তবে চলো আমরা দেখে নিই এই ঘূর্ণাবর্তর জোরে কোন কোন জায়গাতে বৃষ্টি হবে, ঘূর্ণাবর্তটা কোন সাইডে গিয়ে অবস্থান করছে এই মুহূর্তে, বিস্তৃত সব এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তোমাদের। ভিডিওটা পুরোপুরিভাবে মনোযোগ সহকারে দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা, আমরা সরাসরি চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ ঘূর্ণাবর্তটা এই মুহূর্তে ভীষণ শক্তি বাড়িয়ে ফেলেছে। এর গতিবেগটা, হ্যাঁ বন্ধুরা, ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে 68 কিলোমিটার গতিবেগ ধারণ করে ফেলেছে। ঘূর্ণিঝড় হওয়ার জন্য এর গতিবেগ লাগে মাত্র 63 কিলোমিটার। সেই জায়গাতে মানে 70 কিলোমিটার গতিবেগ ধারণ করে ফেলেছে। মানে ঘূর্ণিঝড় এটা নামকরণ কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে, কি দিয়ে দিয়েছে। তবে আমরা সরাসরি এর গতিবেগটা দেখে নিই কাস্টিং করে জিএফএস মডেলে কত গতিবেগ চলছে এই মুহূর্তে আমরা দেখে নিই। এই যে বন্ধুরা চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ এর এই মুহূর্তে ঘন্টায় গতিবেগ এখন দিচ্ছে প্রায় 71, 72, 75 কিলোমিটার গতিবেগ এই মুহূর্তে, মানে 80 কাস্টিং করছে ঘন্টায় গতিবেগ। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, 80 কিলোমিটার গতিবেগ ঘন্টায় কাস্টিং করছে। তবে এ কোন সাইডে প্রভাব ফেলছে আমরা দেখে নিই। এটা আছড়ে পড়েছে এই মুহূর্তে, দেখা যাচ্ছে যে চেন্নার এসব উপকূল সাইডে আছড়ে পড়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়। তাছাড়া এ আজ রাত্রি গিয়ে কালকেও মানে বঙ্গোপসাগরেই থাকছে দেখতে পাচ্ছ তোমরা। তবে মানে কালকে 2 তারিখেও থাকছে, মানে চেঞ্জিং আর দেখতে পাচ্ছি না কি এখানে মিটে যাবে। আমরা দেখে নিই ঝটপটে গিয়ে। না বন্ধুরা, 3 তারিখে খানিকটা উঠে আসবে। এই যে এসব সাইডগুলিতে দেখা যাচ্ছে 3 তারিখে উঠে আসবে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মোডে। আমাদের বেঙ্গল জুড়ে কিরকম বৃষ্টি আছে আমরা দেখে নেব। এই যে বন্ধুরা, এখন বাজে বেলা 12টা দুপুর। তবে আমরা সরাসরি 1টার দিকে চলে যাই। 1টার দিকে দেখা যাচ্ছে কলকাতা সুন্দরবনে হালকা পাতলা বৃষ্টি চালু হয়ে যাবে। তাছাড়া 3টের সময় পার করে রাত 9টার সময়তেও, হ্যাঁ, রাত 1টার দিকে দেখা যাচ্ছে কলকাতা বাংলাদেশের মধ্যবর্তী কয়েকটা জেলাতে হালকা পাতলা বৃষ্টি চালু হবে। তাছাড়া আমরা যদি কাল 1 তারিখে চলে যাই, 1 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টি আর থাকছে না কোনো জায়গাতেই। তবে সরাসরি আর খানিকটা এগিয়ে গিয়ে আমরা দেখে নিই ঝটপট। না বন্ধুরা, কালকে বৃষ্টি থাকবে, মানে আজকে বৃষ্টিটা ঘটাবে। যে ভারী বৃষ্টিটা হওয়ার কথা ছিল এই মুহূর্তে সে ভারী বৃষ্টিটা দেখা যাচ্ছে না। তবে সময়ের অপেক্ষা হলেও হতে পারে ভারী বৃষ্টি এই মুহূর্তে আমাদের, যেমন কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া এসব সাইডে অতটা বৃষ্টি দেখতে হবে না। কলকাতাতে হালকা পাতলা বৃষ্টি হবে, বাংলাদেশ জুড়ে হালকা পাতলা বৃষ্টি হবে। ত্রিপুরা, আসামে কোনো বৃষ্টি নাই দেখা যাচ্ছে। এবার সরাসরি আমরা বৃষ্টির পরিমাণ মানে তাকিয়ে দেখে নিই। এই যে বন্ধুরা, আমরা সরাসরি দেখা যাচ্ছে 12 ঘন্টার মধ্যে বৃষ্টি আছে কলকাতাতে বৃষ্টি আছে। তাছাড়া পুরো বৃষ্টিটা বঙ্গোপসাগর জুড়ে আছে। এবার আমরা যদি 24 ঘন্টা করে নিই, 24 ঘন্টার মধ্যে বৃষ্টি, এই যে বন্ধু দেখা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে বৃষ্টি দেখতে পাচ্ছেন। এবার আমরা 2 দিন করে নিই, 2 দিনের মধ্যে বৃষ্টি, 2 দিনের মধ্যেও বৃষ্টি আর দেখা যাচ্ছে না। সরাসরি 4 দিনের মধ্যেও বৃষ্টি আর দেখতে পাচ্ছি না, মানে বৃষ্টি যা হবে এই পর্যন্ত। এবার সতর্কতা মানে আমরা ঝটপট তাকিয়ে দেখে নিই সতর্কতা কোন কোন জায়গায় দেওয়া আছে। এই যে বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণাবর্তটা যেখানে অবস্থান করছে সেই সাইডে কমলা সতর্কতা জারি করা আছে এসব সাইডে। তাছাড়া উপকূল যেসব জেলাগুনতে সেগুনতে লাল সতর্কতা দেওয়া আছে, মানে ভারী থেকে অতি ভারী আর বজ্রবিদ্যুৎ সঙ্গে নিয়ে। মানে এই কারণে কদিন গরম পড়বে, তারপরে কাল পরশু বাদ দিয়ে আবার চরম ঠান্ডা পড়তে শুরু করে দেবে। তো বন্ধুরা, এই হলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।